আজকের কলেজ সার্ভিস কমিশনের কিছু পদ্ধতিগত স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করব, যেটা ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ কোথাও না কোথাও এই জিনিসটা আ আমাদেরকেও ভাবিয়ে তোলে যে শুধুমাত্র গতানুগতিক পড়াশুনো এবং কিছু বেসিক আইডিওলজি কিন্তু কলেজ সার্ভিস কমিশনে ক্র্যাক করতে হেল্প করবে। কারণ WBCSC যদি আমরা দেখে থাকি, তাহলে যদি কোনো ক্যান্ডিডেটের দেখা যাচ্ছে 2026 এ সিলেকশন হলো, তারপরে দেখা যাচ্ছে তারপরে সিলেকশন পেতে পেতে কোনো একজনের 2030, অর্থাৎ এই 3-4 বছরের যে ডিফারেন্সেস, সেটা কিন্তু অনেকটাই কিন্তু কোনো ক্যান্ডিডেটকে মানসিকভাবে পিছিয়ে দিতে কিন্তু ভীষণ ভাবে করে থাকে। মানসিকভাবে একটা ক্যান্ডিডেট কিন্তু পিছিয়ে পড়ে। কথার কথা, একজনের বন্ধু পেয়ে গেল, সে পেল না। সে পাবে কিনা সে তখন নিজেও কিন্তু আশ্বস্ত হতে পারে না। এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে উপযুক্ত স্ট্র্যাটেজি এবং উপযুক্ত পদ্ধতি যদি তোমার না জানা থাকে, এবং সিলেকশন কিন্তু পাওয়াটা কিন্তু তখন আরো অনেক কঠিন হয়ে যায়। পিএসসি সিলেকশন পদ্ধতি একরকম, WBPSCর কথা যদি আমি বলে থাকি, এবং WBCSC একটা অন্যরকমভাবে সিলেকশন করে। WBPSCতে একাডেমিক অ্যাজ ওয়েল অ্যাজ রিটেন এক্সামিনেশনের পারফরমেন্স, কিন্তু WBCSCতে কিন্তু শুধুমাত্র তোমার একাডেমিক এবং ইন্টারভিউ, এই দুটোর বেস করে কিন্তু পুরো সিলেকশন যে পদ্ধতি, সেই সিলেকশন পদ্ধতিটা কিন্তু হয়ে থাকে। তো এই জন্য এটা ভীষণভাবে পদ্ধতিগতভাবে বোঝাটাও কিন্তু ভীষণভাবে দরকার, যে সিলেকশন পেতে যাওয়ার জন্য কি স্ট্র্যাটেজি নিতে হবে, এবং এই স্ট্র্যাটেজিটা বোঝা কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ইনস্টিটিউশন থেকে WBCSCর জন্য আমরা যে অ্যাডমিশন চালু করেছি, তার সেকেন্ড ব্যাচ ফেজ কিন্তু শুরু হয়েছে। তো যাদের যদি মনে হয় যে WBCSCর সংক্রান্ত ইন্টারভিউ প্রিপারেশন সেই স্ট্র্যাটেজি অনুযায়ী নিতে চাই, কিন্তু সেই কোনো জায়গায় ইনস্টিটিউশন পাচ্ছি না, তো তোমরা কিন্তু ডেসক্রিপশনে যে নম্বরটি দেওয়া আছে সেখানে কল অথবা হোয়াটসঅ্যাপ, আমি স্পেশালি রিকোয়েস্ট করব হোয়াটসঅ্যাপ করতে। তার কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ করে কথা বললে আমি সবার কল সবসময় অ্যাটেন্ড করতে সম্ভব হয় না, আমারও যেহেতু অফিস থাকে। তো সিলেকশন সংক্রান্ত যাবতীয় তথ্য আমি কিন্তু তোমাদের কাছে বলবো, এবং যদি তুমি আমার কথা শুনে সেই রকমভাবে প্রিপারেশন নাও, অবশ্যই একটা খুব ভালো পজিটিভ, যারা ইন্টারভিউ নিয়েছে বা দিচ্ছে তাদের কিন্তু রেজাল্ট যেহেতু এসেছে, এইটুখানি তোমাদের অ্যাসিউরিটি দিতে পারি, একটা ভালো পজিশন তোমার হবে। আরেকটা জিনিস বলবো, দেখো, একটা খুব হয়তো একটা ভালো দিন আসছে, এবং মোটামুটি আশা রাখছি, আমরাও আশা রাখছি নেক্সট সিএসসির কিন্তু নোটিফিকেশন মোটামুটি আশা রাখছি কিছু দিনের মধ্যে তোমাদেরকে একটা ভালো, আমি তার অ্যান্সার, অনেকে প্রশ্ন করে যে WBCSC কবে হবে, সেই সংক্রান্ত কিছু হয়তো উত্তর আমি সামনে দিতে পারবো। কারণ আমাকে অনেকে যারা প্রশ্ন করে, হয়তো আমি বলে থাকি যে কোনো আপডেট পেলে জানাবো। আসলে আপডেট না পেলে আমারও কিছু করার থাকে না, কিন্তু আমি আশা রাখছি যে হয়তো এই প্রশ্নের উত্তর আমি খুব তাড়াতাড়ি দিতে পারবো। এবং WBCSCর যে অ্যাডমিশনটা শুরু হচ্ছে, তো মে মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যারা যারা অ্যাডমিশনের জন্য কল অথবা হোয়াটসঅ্যাপ করবে, তারা যোগাযোগ করুক। কারণ 15 তারিখের পর থেকে আমাদের সেকেন্ড ব্যাচ ফেজ ইন্ডিভিজুয়াল ক্লাস, যেখানে আমরা ইন্ডিভিজুয়াল ক্লাস নিই, মানে একদম ডিরেক্ট টু ডিরেক্ট, এখানে একজন যে ক্যান্ডিডেট তার সাথে তাকে নিয়ে আমরা বসি। তো সেই রকমভাবে ইন্টারভিউ প্রিপারেশন এবং সিএসসির জন্য তোমাদের একটা তৈরি একটা ছোট্ট সাবস্ক্রিপশন, সেই সাবস্ক্রিপশনের বিনিময় তোমাদের একদম রেডি করে দেব 3 মাস ডিউরেশনের কোর্স। তো যারা যারা
অ্যাডমিশন নিতে চাও তারা ডিসক্রিপশনে যে নম্বরটি দেওয়া আছে সেখানে কল অথবা হোয়াটসঅ্যাপ করলে ইন ডিটেলস শিডিউল তোমরা জানতে পারো।